কি করো? তোমাকে কেন বলবো? তোমার আমার এক্সের সাথে এরকম ম্যাচ খাচ্ছে কেন জিনিসপত্র? এক্স কে নিয়ে আসতে পারতে ডেটে। তুমি যখন জিজ্ঞেস করছোই না আমাকে, আমার ব্যাপারে নিজের থেকে বলতে হবে। নিজে থেকে বলো, কেন তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। পোলাইটনেসটা নেই তোমার মধ্যে, তো তোমার তো এখানে জিনিসটাকে মেকআপ করার জন্য ভালো করে কথা বলছিল না। তবে কত কিউট দেখতে বলো তো। কত কেজি বাটার নিয়ে এসছো? আমি বিয়ে করতে বলছো এবারে, ওটা আমি ব্রেকআপ করেছি। ঝগড়া করতে পারো? চেল্লাই বহুত। খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করো? টু বি অনেস্ট আগে করতাম। ফ্রিতে দেওয়া যাবে? এই দেখো একটা, এটা পেয়েছি ফার্স্ট ফ্রিতে। প্রেস্টিজ আমার কিছু রইলো না। আমার নাম স্বস্তিকা, আমি মধ্যমগ্রামে থাকি আর আমি ক্লাস 12-এ পড়ছি। আর আমার হবি ভিডিও করতে ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে। আমার নাম হচ্ছে স্বপ্নিশ সাহা, আমি মাইকেল নগরে থাকি। কারেন্টলি আমি একজন গ্রাফিক ডিজাইনার, জব করছি। হ্যাঁ, আমি একটু ইন্ট্রোভার্ট আর আমি একটু খুব কম কথা বলি। আমি ফিট থাকতে ভালোবাসি, স্ট্রেট ফরওয়ার্ড আছি আর প্লাস এক্সট্রোভার্ট আছি। তো আমি লোকেদের সাথে কথা বলতে খুব ভালো পারি, মিশতে খুব ভালো পারি। আমাকে যে বুঝবে মেন কথা এটাই। হ্যাঁ, একটু ফানি টাইপ হবে, এরকমই আমার পছন্দ। আমার কাছে লুকসটা অবভিয়াসলি ম্যাটার করে। অবভিয়াসলি অনেকে বলে যে লুকস ম্যাটার করে না, বাট অবভিয়াসলি ফার্স্ট ইমপ্রেশন লুকসেই লোকে জাজ করে। হালকা টক্সিক টাইপের, মানে আমার একটু জেলাসিটা ভাবটা একটু বেশি আছে। এটা বলতে পারি আমি কেয়ারিং আছি অবভিয়াসলি, তার সাথে পজিটিভ আছি। কথায় কথায় এক্সের কথা বলতে হবে, ইজি। ফার্স্টে একটু রেগে রেগে কথা বলতে হবে, এটা আমি পারি ভালো। হোয়াটস ইওর নেম? স্বস্তিকা। আচ্ছা আচ্ছা, আমার নাম স্বপ্নজিৎ। কোথায় থাকো তুমি? মধ্যমগ্রাম। ও ভাই, তো পাশের পাড়া আমার। তুমি? আমি মাইকেল নগরে থাকি। ও বাজে জায়গা ওটা, কেন? পছন্দ না আমার। কেন? এমনি। বেসিক্যালি মধ্যমগ্রামটা অ্যাকচুয়ালি মানে খুব একটা পছন্দের না এখন, আগে ছিল, বিকজ আমার এক্সের বাড়িও ওখানে অ্যাকচুয়ালি। কি করো তুমি? হ্যাঁ, আমি স্টাডি করি। আচ্ছা তুমি আচ্ছা, কি করছো? আমি জব করি। ও কি নিয়ে পড়া হচ্ছে তোমার? আর্টস। পড়তে ভালো লাগে খুব? আমি পড়ি না মেন কথা। আমার এক্সও এরকম ছিল, আর্টস নিয়েছিল কিন্তু পড়ে আর না, আমি জানি না কি করে। লাইক তোমরা আর্টস নিয়ে কিছু পড়ো না? তুমি ফ্রি টাইমে কি করো এমনি? কি করতে ভালো লাগে? কি হবিস কি? ভালো লাগে না কিছু করতে। তো কি করো? তোমাকে কেন বলবো? আর কাকে বলবে এখানে? অন্য কথা বলো। ঘুরতে যেতে ভালো লাগে? না। তাই বাড়িতে বসে থাকতে ভালো লাগে? হ্যাঁ। কি করো বাড়িতে বসে? ঘুমাই। কেমন টাইপের ফিল্ম ভালো লাগে তোমার? সব কিছুর মধ্যে যদি একটু ভূতের হবে। আচ্ছা, মানে হরর টাইপ? হ্যাঁ, ট্রাভেল করা এন্ড অল? ভালো লাগে। যখন যাকে ভালো লাগে তার সাথে ঘুরতে যেতে ভালো লাগে। না মানে কারোর সাথে না, লাইক ফ্যামিলি আউটিংও হয় বা ফ্রেন্ডস আউটিং হয়। ফ্যামিলিও সবসময় সবাইকে ভালো লাগে না আমার। সব ভালো লাগে না? না। ওকে, তো মাউন্টেন নাকি বিচ সাইড? বিচ। আহা, এই একটা জিনিস ম্যাচ করেছে। আনফরচুনেটলি আমার এক্স বিচ ভালো লাগে। কেন ভাই, তোমার আমার এক্সের সাথে এরকম ম্যাচ খাচ্ছে কেন জিনিসপত্র? এক্স কে নিয়ে আসতে পারতে ডেটে। এক্স নেই বলেই ব্লাইন্ড ডেটে এসেছি। লাইক আফটার দিস ডেট যদি আমরা ডিসাইড করি মধ্যমে মিট করা, সেটা কি পসিবল হবে? না, করবো না। কেন? এমনি। তুমি কি এরকম রেগে রেগে কথা বলো নাকি? না মানে এরকম টাইপের? হ্যাঁ, আমি এরমই। ওকে, তো কি এক্সপেকটেশন নিয়ে এসেছো মানে এই ডেটে? তোমায় বলবো কেন? আর কে আছে এর বলার জন্য? তোমার কিরকম মনে হয় আমি কিরকম হব? হাত ধরে মনে হলো স্লিম কিউট হবে, বিকজ তোমার ভয়েসটা খুব কিউট, বাট অ্যাটলিস্ট ভালো যে ন্যাকা ন্যাকা না। আমার এক্সের মতো এক্সের ভাই ভয়েস বহুত ন্যাকা ছিল, আমার পোষায় না, তো ওরকম ন্যাকা না অ্যাটলিস্ট। আর যদি ন্যাকা বেরোয়? সেটাও ম্যানেজ করে নেবো, কোনো প্রবলেম নেই। আমার ব্যাপারে তুমি জিজ্ঞেস করছোই না আমাকে, আমার ব্যাপারে নিজের থেকে বলতে হবে। হ্যাঁ, নিজে থেকে বলো, কেন তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ওকে, ইন্টারেস্ট জাগানোর দায়িত্ব আমার। জিম ফ্রিক আছি, আমি ফিট থাকতে ভালোবাসি। আর আমি খুবই টকেটিভ, সেটা তুমি দেখতেই পাচ্ছ, শুনতেই পাচ্ছ, বকবক করে যাচ্ছি। ইরিটেট হবে না? আমি এখনই ইরিটেট হচ্ছি তোমার কথা শুনে। কিছু করার নেই, দুজনের মধ্যে কাউকে তো বলতে হবে না, তো ব্রেডটা বোরিং হয়ে যাবে। তোমরাও যদি এরকম ব্লাইন্ড ডেট এক্সপিরিয়েন্স করতে চাও, তাও আবার বাড়িতে বসে, তাহলে ট্রাই করতে পারো আমাদের অ্যাপ সেকেন্ড ডেট, যার মধ্যে তুমি পাবে ব্লাইন্ড ডেট ফিচার। ঠিক এখানেরই মতন তোমাকেও একটা স্ট্রেঞ্জারের সাথে ম্যাচ করানো হবে এবং প্রথম 6 দিন তোমরা চ্যাট করবে একে অপরের ছবি না দেখে। আরো ইন্টারেস্টিং হলো স্টার্টিং এ অনলি ভয়েস চ্যাট থাকবে, যার মানে তুমি অপরজনকে আরো ভালোভাবে বুঝতে পারবে এবং কেউ তাদের ফেক প্রোফাইলস বানালে ধরে ফেলতে পারবে। আর এখানে গার্লসরা স্পেশালি তাদের প্রেফারেন্স সেট করতে পারবে, যেমন কি হলো এজ, হাইট অথবা রিলিজিয়ান, এবং সেই প্রেফারেন্স অনুযায়ী কিন্তু তোমার ব্লাইন্ড ডেটের পার্টনার ডিসাইড করা হবে। এক্ষুনি তোমরা সেকেন্ড ডেট ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর থেকে, অথবা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং যেহেতু আমাদের এই ব্লাইন্ড ডেট ফিচারটা নতুন এসেছে অ্যাপে, তাই এখনো অতটা কম্পিটিশন নেই, তাই এক্ষুনি ট্রাই করো, তা নাহলে পরে কিন্তু চান্স পাওয়া মুশকিল আছে। ভালো, আমি যেরকম চেয়েছিলাম সেরকম একটু বকবক করে। আমি যা ব্যবহার করলাম, আমাকে নিয়ে যা ভেবেছে ফালতু মেয়ে। ভয়েস তো কিউট আছে আমার, তো লাইক ভয়েস শুনে আর
লাইক হ্যান্ডশেক করে মনে হলো মেয়েটা কিউট আছে, বাট অবভিয়াসলি একটুখানি গম্ভীর টাইপের, ইন্ট্রোভার্ট আছে, এটা বুঝতে পারলাম। মেন কথা আমার আগের রিলেশন আমার মানে ওর এক্স করতো, এবার এও সেরকম এক্স করে যাচ্ছে, সেটাই আমার ভালো লাগে। তাছাড়া সব কিছু ভালো লেগেছে। বলছে ইন্টারেস্ট নেই, বাট আমি কনফিডেন্ট যে ব্লাইন্ড ফোল্ড খোলার পর বা এন্ড অফ দ্য ডে আই হোপ ওর ইন্টারেস্ট জাগবে। হাসাই বলতে গেলে, ফানি টাইপ, তাই হোপ জিনিসটা বেটার হবে। ও ফানি হবে। আমার কথা শুনে সব থেকে বেশি মনে হলো যে ঝামেলা করবে না। মেয়েটার সাথে ঝগড়া করতে হবে, কেস করেছে। ছেলেটাকে সুইট কমপ্লিমেন্ট দিতে হবে, চেষ্টা করছি। 3, 2, 1, খোলো। হাই। হ্যাঁ, ঠিকই গেস করেছি, এক্সপেকটেশন ম্যাচ করেছে। এবারে হ্যাঁ, তোমার ভালোটা লাগে কি তাহলে? ভালো লাগছে, মানে এই জায়গাটা ভালো লাগছে আমার সব থেকে। আমার ভালো লাগছে না। হ্যাঁ, তোমাকেও ভালো লাগছে, তুমি কিউট দেখতে, অনেক সুন্দর দেখতে। একটু আগে তো বলছিলে ইন্টারেস্ট নেই। তখন তো দেখিনি না তোমাকে, এখন দেখলাম তাই বলছি। না বিকজ না, অবভিয়াসলি তখন কথা বলে একটুখানি অবভিয়াসলি একটা অফেন্সিভ লেগেছে, বিকজ আমি অনেকক্ষণ ধরে অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম। হ্যাঁ, আমি তারপর অবভিয়াসলি এটা আমি এক্সপেক্ট করবো না যে আমার সামনে যে আসে সে বলবে যে ইন্টারেস্ট নেই। স্টিল আমি কনভিন্স করার চেষ্টা করেছি, বাট তুমি তোমার পয়েন্টে স্টিক ছিলে। আমি অ্যাকচুয়ালি বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি, ওই গাড়ির জন্য ইস্যু হয়েছে, এর জন্য আমার দেরি হয়ে গেছে। দ্যাটস ফাইন, বাট এত লেট ওয়েট করানোর পরও যদি এরকম শুনতে হয় তো অবভিয়াসলি একটা এক্সপেকটেশনস তো পুরো ভেঙে যায় না? আমি ফার্স্ট সবার সাথে রুডলি কথা বলি, বাট কেন? আমি তোমাকে দেখিনি তো, ফার্স্ট টাইম So what? দেখছি। আমি তো তোমার সাথে ভালো করে কথা বলছি। সে তো ঠিকই আছে, সবাই কি সেম হয় বলো? সেম না, বাট যখন তোমাকে ওয়েট করিয়েছো, জানো যে তোমার একটা এদিকে একটা ফল্ট আছে, তো তোমার তো এখানে জিনিসটাকে মেকআপ করার জন্য ভালো করে কথা বলছিল না? ঠিক আছে, সরি। ফার্স্ট কথা, আমি একটু ইন্ট্রোভার্ট, আমি সবার সাথে আগে কথা বলতে পারি না। সেটা আমি বুঝতে পেরেছি, ইন্ট্রোভার্ট, বাট আই এম টেলিং দ্য পোলাইটনেসটা নেই তোমার মধ্যে। ঠিক আছে, বাজেভাবে কথা বলেছি তো তোমাকে এসে তো আমি বলছি তুমি কিউট, তোমাকে কত সুন্দর দেখতে, তবে কত কিউট দেখতে বলো তো। কত কেজি বাটার নিয়ে এসছো? 1 কেজি। 1 কেজি পুরো মেরে দিলে একসাথে? তোমার ফিউচারে কি প্ল্যানিং আছে, আজকে আমি ডিজাইনিং ফিল্ডে আছি, তো ডিজাইন নিয়ে জিনিসটাকে এগাবো অ্যান্ড কলকাতার বাইরে গিয়ে সেটেল হবো অ্যাটলিস্ট। ড্রেসিং সেন্সও তো এর জন্য তোমার বেটার। কারণ থ্যাংক ইউ সো মাচ, তোমারটা ভালো লাগছে, পিঙ্ক শার্টটা ভালো লাগছে, কিউট। থ্যাংক ইউ। তোমার ভয়েস শুনে বোঝা যায় তুমি কেমন কি দেখতে, আমি যেরকম ভেবেছি সেরকমই পুরো। রোগা আমি এক্সামের জন্য প্রচণ্ড হয়ে গেছি, এতটাও ছিলাম না, বাট এক্সাম, তারপর রিসেন্ট ব্রেকআপ, হয়ে যাবে, মোটা হয়ে যাবে। মেয়েরা কেন মোটা হয় জানো? কেন? হেলদি রিলেশনশিপ বলে হতে পারে। আমার একটু বেশি কথা বলবে তাকে ভাল লাগে। তুমিও যেরকম কথা বলছো আমার ভালো লাগছে তোমাকে, হ্যাঁ, তার মধ্যে তোমাকে মিষ্টিও দেখতে অনেক। ওকে। তার মধ্যে আমার জিম বয়ও ভালো লাগে, তুমিও জিমও করো, তো সব দিক দিয়ে তুমি পারফেক্ট। কিছু মাইন্ড করো, আমি কিছু আনি না তোমার জন্য, বিকজ আমি না ঘুমিয়ে এসেছি, মানে লাইক কফিস করেছি, রেডি হয়ে চলে এসেছি, তো আমি কিছু আনি না তোমার জন্য। আমি কিছু mind করো বলেছি না। কিছু? আমি বললাম তুমি এসছো এটাই সুন্দর, একটা সুন্দর ছেলে এসছে সেটাই অনেক। কেস করেছে। তুমি কত সুন্দর ভাবো, মেন কথা তোমার কথাবার্তা সুন্দর, তোমাকে দেখতে সুন্দর, আচ্ছা, সব কিছু আর নিতে পারফেক্ট। পারছি না আমি। আমি কিছু তো বললামই না যে তুমি নিতে পারছো না। তুমি ফার্স্টে বললেন আমি কথা বলি না, আমি যখন কথা বলছি তুমি বলছো নিতে পারলাম না। আমি কিন্তু খুব ফুটি, হ্যাঁ, আমি খাই কিন্তু মোটা হই না। আমি কি বললাম? ফুডি কোথায় যায় খাবারগুলো? মানে ভালো জিনিস খাই না, তাহলে সব বাইরের খাবার খাই। আমি সপ্তাহে 4-5টা দিনই বিরিয়ানি খাই। কোথায় যায় সব বিরিয়ানি? খেয়ে জানে মোটা হই না, কি করবো বলো, এত কষ্ট খেলেই করি। মোটা হয়ে যাচ্ছি আমি। ব্যারাকপুরে 2টো রেস্টুরেন্ট আছে, একটা রিয়েল আছে আর একটা এই সাইডে আছে, ওই সাইডেটাই আছে, রিয়েলটা কোনো যাইনি আমি। রিয়েলটা বেস্ট নর্মালটার দিয়ে। গেছো বন্ধু? আমি ম্যাক্সিমাম ওখানেই যেতাম, মানে বিরিয়ানি আমার ওটাই ভালো লাগে। তো কবে নিয়ে যাচ্ছ আমাকে? আমার এক্সাম শেষ হয়ে যাক, এখন তো আমার মা বেরোতে দেবে না এক্সাম পর। হ্যাঁ, আমার রিসেন্টলি একটা ব্রেকআপ হয়েছে, ওটা ছিল 2 ইয়ার্সের মতন ছিল, ওটা আমি ব্রেকআপ করেছি। ও আস্ক মি ভাই। বলো কেন? আমি বিয়ে করতে বলছি তাড়াতাড়ি, মানে এই বছরে। করে না? আমার কেরিয়ার আগে। ট্যাটু পছন্দ? না একদম না, করো না। না, একটাও করা নেই আমার, একদমই পছন্দ না আমার। আমার 2টো ট্যাটু আছে। লাগে না? খুব একটা না, হালকা। আবার ঢপ দিয়ে দিলে, মিথ্যে কথা বলে দিলে। হালকা লাগে, সুই ফোটাই তো হাতে, ওরা এভাবে খুব জোরে করে ওটা, তাই জন্য বোঝা যায় না ভাইব্রেশনে। হতে পারে, বাট আমার কোনো মানে ওটা আর ভালো লাগে ব্যথাটা। ব্যথা জিনিসটা তাহলে তোমার পছন্দ। আর পিঠে একটা করো, নাহলে ট্রাইসেপ এখানে একটা করো। আমি একটা ইনজেকশন নিই, সেটাই আমার অনেক
অনেক কষ্টে নিই। বাকি তুমি ইন্ডেকশন বলোনি, ইন্ডেকশন ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, হয়েছে। ইনজেকশন বলবো এবার দিয়ে। কথা বলে তো ভালো লাগলো, আপাতত একটু চুপচাপ আছে, আমার মতন অতটাও টকেটিভ না, বাট হ্যাঁ ব্লাইন্ড ফোল্ড খোলার পর কথা বলছে। ঠিকঠাকই লাগলো, মানে ভালোই লাগলো। ওকে দেখতেও ভালো, লুকসও বেটার, ড্রেসিং সেন্সও ভালো। দেখে তো ঠিক আছে, ঠিকঠাক। আমি খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, বাট দ্য ফ্যাক্ট ইজ যে আমার একটা ফ্রেন্ড আছে, তার জেরক্স কপি লিটারালি। আমার একটা জিনিস খারাপ লাগছিল, কথায় কথায় বলছে যে আমি নাকি ওর ফ্রেন্ডের মতো দেখতে। হতেই পারে, বাট বারবার বারবার একটা কথা। নেগেটিভ যেটা বললাম যে আমি একটু এজেড মেয়ে পছন্দ করি, সে বাট ও জাস্ট 18, সেটা একটা নেগেটিভ ছিল, বাট সেটা ম্যানেজেবল। মানে আমাকে ফার্স্টে বললে একটা এক্স, তারপর এখন বলছে দুটো এক্স। ট্রাস্ট করার মতো লাগলো না। একটা মেয়ের সাথে 2 বছর রিলেশনে থেকে তারপর বললো যে ব্রেকআপ করে নিয়েছি, সেটা আমার একটা খারাপ লাগলো, কারণ যতই হোক আমিও তো একটা মেয়ে না। নিজের ওপর সেই কনফিডেন্টটা ওর নেই, একটু কম কনফিডেন্ট আছে নিজের মধ্যে। সেলফ কেয়ার ব্যাপারটা, লাইক মেকআপ অ্যান্ড অল, বা নিজেকে রাখা। আমি ওর নেলস দেখেছিলাম, নেলস বড় বাট প্রপারলি নেল পলিশ লাগানো নেই। মানে when you're coming on a date, তখন তোমাকে একটু হলে এই জিনিসটা মেনটেন করতে হয়। ছেলেটাকে তোমায় খাইয়ে দিতে বলো, আর বলো আমি খেতে পারি না। আমার বাড়িতে আমার মাই খাইয়ে দেয়। কি খাবে? কি আছে? আগে বাঙালি পুরোটা। মাটনের কিছু দেখলাম না। কি? মাটন ভালো লাগে না? কেস করেছি। আমি সব মাছ খাই না, কিছু মাছ কিছু খাও? মাছ খাই। ইলিশ খাই, আচ্ছা, পমফ্রেট, পমফ্রেট খাই। আবার পমফ্রেট বলবো। ইজ মাই ফেভারিট। হ্যাঁ, ওটা আমার ফেভারিট। হ্যাঁ, আমারও। আর চিংড়ি, লোটে, এই কটা। চিংড়ি লটা ইজ অলসো গুড। হাঁসের ডিম, ডিম খাই না। ডিম এর জন্য এই অবস্থা। হাঁস ভালো জিনিস খাও না, একটা তাহলে বাম্বু চিকেন দিয়ে নিস। এবার আমি তোমাকে টোন কাটি, তুমি তখন আমাকে বলেছো, আমাকে Induction, ইন্ডেকশনকে হ্যাঁ। তুমি বলেছো, এবার তোমাকে আমি বলি কি বললে, ব্যাম্বু চিকেন। হ্যাঁ, কখনো ফোন ভেঙে মন খুশি করেছো? ইয়েস, ফার্স্টে প্রচুর শান্তি না? 4টে ফোন ভেঙেছি আমি। চাট। এটা হলে তো আমাকে দিত না, আমি একবার করেছিলাম, ভেঙেছিলাম একবার। উমা সকালে ব্রেকআপ করলো, ভাঙার পর বিকেলে বলছে আয় দেখা করবে না। মাজা লেগেছে আমার উপরে, বলছে হ্যাঁ সকালে ব্রেকআপ করে ফোন ভেঙে এখন তুমি বিকেলে যাচ্ছ দেখা করতে। ঝগড়া করতে পারো? চেল্লাই বহুত। মানে অনেকে থাকে না যারা খুব আস্তে আস্তে কথা বলে, এখন ঝগড়া করে আস্তে আস্তে কথা বলে, আমি পাই না আস্তে আস্তে কথা বলতে, আমার এগ্রেশন বেরিয়ে আসে। খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করো মানে? আগে করতাম, টু বি অনেস্ট, আগে করতাম। 6 ইয়ার্স রিলেশনশিপে আমি প্রথম 2 বছর করেছি, বাট তারপরে আমি সত্যি একবার রিয়েলাইজ করেছি যে এটা এতটা বলা উচিত না, বাট বলা উচিত না। মানে এই একটা জিনিসে প্রচুর ভয়। তো ওটাকে আমি বন্ধ করে দিয়েছি পুরোপুরি, টোটালি। আমার মধ্যে এখন ওটা নেই। আমি মেবি চিৎকার করতে পারি, বাট আমি তোমাকে বাজে কোনো কথা বলবো না। আমার বাড়ি থেকে পুরোপুরি বারণ কাঁকড়া, কারণ আমার এতটাই শ্বাসকষ্ট আছে। কাঁকড়াতে চিংড়ি মাছের প্রবলেম নেই তো? দেখে না ভাই, হসপিটালাইজ করতে হবে এখান থেকে। আর না না, সলিড খাই না। সলিড খাও না? একটা সলিড লেগে খেয়ে খাবো না। যা লেগ পিস দিয়েছে, নর্মাল চিকেনের মতো লাগছে না, কি দেশি চিকেন বলো ওটা মনে না হচ্ছে। বেশি চিকেন আরো শক্ত হয়, আর এত বড় পিস হবেই না, ছোট ছোট পিস হয়। দেখি তোমার দিয়ে একটু দাও, ট্রাই করে। অল্প দেবে। দাও। থ্যাংক ইউ। এটা বেটার লাগছে খেতে। এটা বেটার। আমি যে রিজেন্টের জন্য এসেছিলাম এখানে, মানে আমার এক্সের থেকে মুভ অন করার জন্য, আমার সাথে কথা হয়েছিল যে ড্রেস নিয়ে, যে সব কিছু সব জায়গা মানায় না, মানে আমি একটু ফ্রিডম চাই। যে মানে ওর মেন্টালিটি, আমার যে এক্স, ও বলতো এটা পরবি না সেটা পরবি না, সেম। ওর মধ্যে ক্ল্যারিটি নেই ফার্স্ট অফ অল, তো যে ও কী চায় কি না চায়। একবার বলছে হ্যাঁ আমি এটা করি, আবার ওটা আবার নেক্সট টাইম বলছে ওটা করি না। প্রচণ্ড চুপচাপ হয়ে গেছে, বিকজ ওর দিক থেকে কোনো এফোর্টস বা সেই অ্যাক্টিভিটি আমি দেখছি না। ওর সাথে ঝগড়া করবে না, রাগ হলে করবে, বাট সেটাই ও রাগ হলে ও মানে রেগে বসে থাকে, ঝগড়া করে। মেন কথা, ওর সাথে আমি ভুলতে এসেছি আমার পাস্টকে, মানে ওর সাথে কথা বলছি তো সব মনে পড়ে যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। পজিটিভ তো তেমন কিছু না, ওরকমই জাস্ট নর্মাল। বাট হ্যাঁ, আমি যে এক্সপেকটেশনটা নিয়ে এসেছিলাম সেটা তো একদমই ম্যাচ করেনি অবভিয়াসলি। শুধু লুকস থেকে বলবো না, সব দিক থেকেই বলতে গেলে। ও ইনডাইরেক্টলি বলছে যে তুমি ডক্টর দেখাও, স্কিনের ডক্টর দেখানো উচিত, তারপর তোমার ফিগার, তুমি রোগা, এরকম সামথিং বলছে। তো ফার্স্ট ডেটে এটা বলছে, তো আমার একটু অড লাগছে ওর সাথে কথা বলতে। দেখা যাক আর একটুখানি, আর একবার দেখে নিই। একটা মানুষকে তো এত তাড়াতাড়ি জাজ করা যায় না কখনো। মানে ফার্স্ট টাইম আসলাম বইমেলাতে,
বইমেলাতে মানুষ আসে? আমি হার্ডলি 3-4টে বই মনে হয় কিনেছিলাম মোটিভেশনাল, অর্ধেক পরে রেখে দিয়েছি, এখন অবধি কমপ্লিট হয়নি। কি সব মমতার উপরে কেন এগুলো সব? দেখতে পারি? ইন্টারেস্ট লাগছে, করবো তো না। হ্যাঁ, আম্মা ছবিগুলো- আম্মা রাম্মা রাম্মা খাম্মা খাম্মা এসব রেখে গেছে, আর কিছু দেখা থাকবে না। এই যে হাম্মা হাম্মা রাম্মা রাম্মা, আস্তে আস্তে কেস শেষ খাওয়াবে। দেখাও, না দেখে ঠেলে দিচ্ছে। মুখ বাজে এসছে, এটাও বাজে লাগছে, এটাও বাজে লাগছে, সব কটা বাজে এসছে। তোমাদের এই মেলা থেকে ফ্রিতে জিনিস কালেক্ট করতে হবে দুজনকে। কে সব থেকে বেশি আইটেম কালেক্ট করতে পারে, সেটা ফুড হতে পারে, কোনো জিনিসপত্র হতে পারে, যে বেশি পারবে সে জিতে যাবে। ট্রাই করতে পারি। টাইম স্টার্ট হয়ে গেছে। Excuse me, is there any book sample, like if I get it for free actually I just... আমাকে কি কিছু ফ্রিতে দেওয়া যাবে? থ্যাংক ইউ, পেয়ে গেছি। Is there any free sample book or something else? একটা এটা পেয়েছি ফার্স্ট ফ্রিতে। তুমি কি কিছু আমাকে ফ্রিতে দিতে পারবে, মানে প্লাস্টিক বা জাতীয় কিছু কিছু দিতে পারবে? হ্যাঁ, প্রেস্টিজ আমার কিছু রইলো না, পেয়ে গেছি। প্রোডাক্ট নিতে হবে ছোট থেকে ছোট, ফ্রিতে। জানি ফ্রি কিছু নেই, কোথাও ফ্রি নেই। হ্যাঁ চলবে, থ্যাংক ইউ। আঙ্কেল, আমি কি কোনো ফ্রি স্যাম্পল পেতে পারি? হবে না, হবে না, শেষ। এটা কি ফ্রি? থ্যাঙ্কস ফ্রিতে এনিথিং, থ্যাংক ইউ। আঙ্কেল, তুমি কি কিছু আমাকে ফ্রি স্যাম্পল দিতে পারবে? থ্যাংক ইউ। কোনো তুমি স্যাম্পল দিতে পারবে কিছু? থ্যাংক ইউ। আগে আচ্ছা, আগে তুমি দেখাও। ডিজাইন করা দুটো কার্ড, আরে ব্যাগটা, আর হবে না কিছু একটা, একটা পেটে ঢুকে গেছে, দুটো, তিনটে, চারটে। আর এবার তুমি কিছু পেয়েছো দেখাও। এটা পেয়েছি, এটা ভালো, কি জানি কি বই। ভাই লিটারালি বই দিয়ে দিয়েছে, বই নেই বলে কথা। এটা কি? ভাই এটা খুলে দেখাও। ভাই ভালো সব বই পেয়ে গেছে ফ্রিতে। তারপর আরেকটা, এটা 10 টাকা বেশি করেছে। 10টা বলবো, ফার্স্টে দুপুর অবধি আমার মনে হচ্ছিল কেমন একটা, এখন মেলায় ঘুরছিলাম, কথা বলে ঠিকই লাগলো, ভালো লাগলো। খুবই কম কথা বলে। আমি যতটা কথা বলি বা যতটা ইন্টারঅ্যাক্ট করি, যতটা এনগেজমেন্ট আমি যতটা দেখাই, ততটা ও দেখাচ্ছে না। ঠিক আছে, খুবই চুপচাপ। রোড পার হওয়ার টাইমে দেখছি আমার পাশে আসার চেষ্টা করলো, আমি সরে গেছি। সেটা একটা হয় না যে মানুষকে ইমপ্রেস করার জন্য। ওরা বলতে গেলে খুব একটা ভালো ঠিক লাগেনি, মানে আমার টাইপের না। ব্লাইন্ডফুল অবস্থায় খুব সিরিয়াসভাবে রেগে রেগে কথা বলতে হবে, ভালো করে, এটা আমি ধরতে পারিনি। কথায় কথায় এক্স এর কথা বলতে হবে, এটা সব থেকে আমার খারাপ লেগেছিল। আউট অফ 10 তুমি কত স্কোর করবে? 6%। আউট অফ 10 ডোন্ট মাইন্ড, লাইক 3 বলতে গেলে। আর বন্ধুরা জাস্ট একটুর জন্য তাদের স্কোর ম্যাচ করলো না। বাট তুমি যদি ব্লাইন্ড ডেটে যেতে চাও তাহলে সেকেন্ড ডেট অ্যাপ এক্ষুনি ডাউনলোড করো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সেকেন্ড ডেট সার্চ করে নিতে পারো।